শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জানাচ্ছি আমি তোমাদের তানভীর স্যার, ফাউন্ডার তানভীর আইসিটি কেয়ার। আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকবা, অথবা যারা পরে জয়েন দিবা তারা ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? সো উই আর গোয়িং টু লজিক গেট। ওকে, লজিক গেট, ঠিক আছে। এখন আসো, লজিক মানে হচ্ছে যুক্তি, গেট মানে হচ্ছে যেটা দিয়ে আমরা প্রবেশ করি, প্রবেশ পথ কিংবা প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। তো এই লজিক গেটটা হচ্ছে আমরা বলে থাকি কম্পিউটারের দরজা। কম্পিউটারের ঢোকার জন্য বিভিন্ন লজিকে প্রবেশ করার জন্য অনেকগুলো দরজা থাকে। এই দরজাগুলোর বিষয়গুলো আমরা আজকে উপস্থাপন করব, কিভাবে কোন দরজা দিয়ে কোন লজিক্যালি আমরা প্রবেশ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এগুলো খুবই মজার এবং এগুলো খুবই সোজা আর কি। সো ক্লাসটা ঠিক মতো করলে আশা করছি লজিক গেট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য বেসিক লজিক গেট। সো বেসিক লজিক গেট যদি তোমরা জানো, তাহলে আগামীতে আমরা যে লজিক গেট গুলো করবো, যে বড় বড় সার্কিট গুলো করবো, সবগুলা গেট বা একটা গেট দিয়ে একাধিক গেটের বাস্তবায়ন, একটা গেটের বাস্তবায়ন সবগুলো আমরা ইনস এন্ড আউট খুব সহজে পেরে যাব যদি আজকের ক্লাসটা তোমরা ভালো করে করো। সো বেসিক্যালি দেয়ার আর টু কাইন্ডস অফ লজিক গেট। ওকে, লজিক গেট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি গেট, প্রাইমারি গেট, ঠিক আছে, লেখা না বুঝলে আমাকে বলবা। আরেকটা হচ্ছে সেকেন্ডারি গেট, ঠিক আছে। প্রাইমারি গেট মানে হচ্ছে ভাইয়া মৌলিক গেট, আর সেকেন্ডারি গেট মানে হচ্ছে যৌগিক গেট, ঠিক আছে। এই প্রাইমারি গেট হচ্ছে আবার তিন প্রকার, ঠিক আছে। প্রাইমারি গেট হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, আরেকটা হচ্ছে নট গেট। ওকে, অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেটটা বেসিক্যালি আমরা জানি এটা হচ্ছে যোগের বর্তনী, আর এটা হচ্ছে গুণের বর্তনী। নট মানে হচ্ছে এখানে ধরো কমপ্লিমেন্ট বলে, পরিপূরক বলে, হ্যাঁ, যেমন এর উপর বার থাকলে এটাকে আমরা বলি এ নট, বির উপর থাকলে এটাকে বি নট। ওকে, এই সেকেন্ডারি গেট আবার বেসিক্যালি হচ্ছে ভাইয়া দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে তোমার স্পেশিয়াল গেট, ঠিক আছে। এই ইউনিভার্সাল গেট হচ্ছে আবার দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে তোমার নর গেট, আর একটা হচ্ছে ন্যান গেট, ঠিক আছে। একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান গেট। ওকে, স্পেশাল গেট বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, আর একটা হচ্ছে তোমার এক্স অর গেট, আর একটা হচ্ছে তোমার এক্স নর গেট। ওকে, একটা হচ্ছে তোমার এক্স অর গেট, আর একটা হচ্ছে তোমার এক্স নর গেট। ওকে, সো আমরা ক্লাসিফিকেশন গুলো আরেকবার বলি। একটা হচ্ছে লজিক গেট। বেসিক্যালি লজিক গেট কাকে বলে? যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে, ঠিক আছে। লজিক গেট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি গেট, একটা হচ্ছে সেকেন্ডারি গেট। প্রাইমারি গেট মানে হচ্ছে মৌলিক গেট, আর সেকেন্ডারি গেট মানে হচ্ছে যৌগিক গেট। প্রাইমারি গেট আবার তিন প্রকার। প্রাইমারি গেট কয় প্রকার? তিন প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট। তো সেকেন্ডারি গেট বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। আর আরেকটা হচ্ছে স্পেশাল গেট। স্পেশাল গেট মানে হচ্ছে বিশেষ গেট। স্পেশাল গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর মানে এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্স নট, একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। ইউনিভার্সাল গেট মানে হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান গেট। তো টোটাল ক্লাসিফিকেশনটা আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ক্লাসিফিকেশনটা বুঝছো কিনা আমাদেরকে বলো। ওকে, নাও উই আর গোয়িং টু প্রাইমারি গেট। আমরা প্রাইমারি গেট হচ্ছে তিন প্রকার, অর গেট, এন্ড গেট, নট গেট। ওকে, তো প্রথমে আমরা এই প্রাইমারি গেটটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, অলরেডি আশা করছি আমি একদম ক্লিয়ার করে দিতে পারবো। সো প্রাইমারি গেটের প্রথমটা হচ্ছে ভাইয়া অর গেট, ঠিক আছে। অর গেট, অর গেট মানে হচ্ছে এটা আমরা যোগের বর্তনী বলি আর কি, ঠিক আছে। এখন এই যে একটা গেট, আমরা যে অর গেট, এন্ড গেট, নট গেট, তারপর হচ্ছে তোমার নর গেট, ন্যান গেট, এক্স অর গেট, এক্স নর গেট, এই যে গেটগুলোর কথা বলতেছি না, এই প্রত্যেকটা গেটের মানে যতগুলা গেট আছে, একটা গেটে তিনটা পার্ট আছে, মানে থ্রি পিস, ঠিক আছে। থ্রি পিস, থ্রি পিস মানে হচ্ছে কি তিনটা পার্ট। যেমন অর গেট, অর গেটের তিনটা পার্ট আছে। একটা পার্টের নাম হচ্ছে ভাইয়া সংজ্ঞা, ঠিক আছে, মানে অর গেটটা কি। ওকে, আরেকটা গেটের নাম হচ্ছে ভাইয়া মানে আরেকটা পার্টের নাম হচ্ছে সারণী। ওকে, সারণী।
দেন আরেকটা জিনিস হচ্ছে চিত্র, সংজ্ঞা, সারণী, চিত্র। তাহলে এই যে অর গেট, এটা তিনটা পার্ট আছে, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে সারণী, একটা হচ্ছে চিত্র। ওকে, সো আমরা প্রথমে দেখবো সংজ্ঞা কাকে বলে, আমি বলবো তোমরা লিখবা, ঠিক আছে, অথবা মাথায় রাখলেও হবে। ওকে, সংজ্ঞা, অর গেটের সংজ্ঞা কি? অর গেট হচ্ছে দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় তাকে অর গেট বলে। আই রিপিট, দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় তাকে কি বলা হচ্ছে? অর গেট বলা হয়। অর গেটের যে সংজ্ঞা যেমন, সারণীয় তেমন, চিত্র তেমন, সবার তিনটারই কথার মধ্যে কম্বিনেশন সেম। তো আমরা যদি এটা মুখস্থ করতে না চাই কোনো অসুবিধা নেই, আমরা সারণী দিয়ে এটা বুঝে ফেলতে পারবো। তো সারণীটা কি হবে? সারণী, ঠিক আছে। তো সারণী হচ্ছে ভাইয়া দেখো, ওকে, ওকে, সাপোজ এটা হচ্ছে ভাইয়া ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে সারণী। ওকে, তাহলে সারণীতে ইনপুট ধরো আমরা দুইটা ইনপুট দিচ্ছি, এ বি, আর আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে দুইটা ইনপুট মানে আমরা জানি 0 0 0 1 1 0 1 1, কি বলছি এটা মনে রাখা সহজ উপায় হচ্ছে 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে এটা যোগ কি হবে? 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। তাহলে আমরা ইনপুট কয়টা দিছি? দুইটা। আউটপুট পাচ্ছি কয়টা? একটা। তাহলে দুই বা ততোধিক ইনপুট, আমরা যদি তিনটা ইনপুট দিই তাহলে আউটপুট পাবো একটা। সাপোজ এটা যদি তিনটা ইনপুট হতো, এ বি সি, ধরো এটা দিলাম 0, এটা 1, এটা 0 দিলাম, তাহলে এটার আউটপুট কত? যোগ করলে 0 1 0 যোগ করলে 1। তাহলে ইনপুট দিছি তিনটা কিন্তু আউটপুট পাইছি কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি না সংখ্যার সাথে মিলে গেছে? দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় তাকে অর গেট বলে। তাহলে যেমন সংজ্ঞা তেমন সারণী, ঠিক আছে। তো এটা কিভাবে হয় সেটা আমরা বেসিক ক্লাসে সবগুলো এটা ডিটেইলস আলোচনা করেছিলাম, এটা নিয়ে আমি আর কথা বলছি না, ঠিক আছে। এটাকে বলে যৌক্তিক যোগ, কেমন? এখন দেখো আমরা সংজ্ঞা পাইছি, আমরা সারণী পাইছি, ঠিক আছে না? এখন আমরা কি করব? চিত্র। তাহলে চিত্রতে দেখো চেহারাটা হচ্ছে অনেকটা মাছের লেজের মতো, এটা হচ্ছে অর গেটের চেহারা, এটা অলরেডি তোমরা অ্যাজ ইউ নো। যেহেতু যদি আমরা দুইটা ইনপুট দিই, ধরো একটা এ নিলাম আর একটা হচ্ছে বি নিলাম, বি, এটা আউটপুট কি বের হবে? এ প্লাস বি। ওকে, আউটপুট কি বের হবে? এ প্লাস বি। সাপোজ আমি এটাকে 0 ধরলাম, এটাকে 1 ধরলাম, 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। তাহলে ইনপুট দিচ্ছি কয়টা? দুইটা। আউটপুট পাইছি কয়টা? একটা। তাহলে দুই বা ততোধিক ইনপুট, যদি আমি এখানে কি দিতাম, ইনপুট যদি আমি তিনটা ধরতাম, ঠিক আছে, তাহলে ইনপুট যদি আমি তিনটা ধরি তাহলে কি হয় বিষয়টা? ওকে, ধরো এখানে আমি আরেকটা ইনপুট দিলে তাহলে এটা কি হবে? সি হইতো, এটা 0 দিলাম, এটা 1 দিলাম, এটা 0 দিলাম, তাহলে তিনটা যোগ করে কত হচ্ছে? 1 হচ্ছে। তিনটা যোগ করে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় তাকে বলা হচ্ছে অর গেট। আশা করছি আমরা অর গেটের সংজ্ঞা, সারণী, চিত্র এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছি। ওকে, শুধুমাত্র অর গেট আর এন্ড গেটের মধ্যে একটা সিম্পল চেঞ্জ আছে, ঠিক আছে। অর গেট এবং এন্ড গেটের মধ্যে একটা সিম্পল চেঞ্জ আছে, সেটা হচ্ছে ওখানে আমরা বলছিলাম যৌক্তিক যোগ আর এখানে আমরা বলবো যৌক্তিক গুণ। ওকে, তাহলে আমরা একটা এন্ড গেট করতেছি, তাহলে এন্ড গেটেরও কয়টা পার্ট আছে? এন্ড গেটের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার সংজ্ঞা, ওকে, সংজ্ঞা, সারণী এবং চিত্র। সংজ্ঞা, সারণী, নট অনলি এন্ড গেট, যতগুলো গেট আছে, যতগুলো বর্তনী আছে সবগুলোর তিনটা পার্ট, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে সারণী, একটা হচ্ছে চিত্র। মানে আমরা চাইলে তিন ভাবে এটাকে প্রুভ করতে পারি। ওকে, সংজ্ঞাটা কি হবে ভাইয়া? এন্ড গেটের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি, ওখানে আমরা বলছিলাম যৌক্তিক যোগ, এখানে আমরা বলছি যৌক্তিক গুণ। তাহলে দুই বা ততোধিক ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক গুণের সমান হয় তাকে কি বলা হচ্ছে? এন্ড গেট। সিম্পল। ওকে, তাহলে সংজ্ঞা আমরা বুঝছি, সারণীটা আমরা ক্লিয়ার করি। সারণী, ঠিক আছে, সংজ্ঞা আশা করি আমাদের কাছে ক্লিয়ার, ক্লিয়ার হলে আমাকে দ্রুত জানাও। দেন সারণী, ওকে, এটা হচ্ছে তোমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ওকে, এটা হচ্ছে এ বি, আর যেহেতু গুণ তাহলে আমরা কি লিখবো? এ এন্ড বি। ক্লিয়ার?
ওকে, তাহলে দুই ইনপুটের জন্য আমরা কি দিই 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে না? ওকে, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে দুইটা ইনপুটের জন্য। এখন এটা আমরা গুণ করলে কি হয়, 0, এটা হচ্ছে স্বাভাবিক যে নিয়ম সেটাই মেনে চলে, লজিক্যাল এন্ড অপারেশন, স্বাভাবিক আমরা যে গুণফল সেটাই মেনে চলে। 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। এটা লজিকটা কিরকম সেটা কিন্তু যারা ডিজিটাল ডিভাইসের ফার্স্ট ক্লাসগুলো মিস করছো আমার, সেই ক্লাসগুলো একটু করে নিলে এগুলো পানির মতো সহজ হয়ে যাবে, কোথায় সারণীটা কিভাবে আসছে বা 0 1 গুলো কিভাবে আসছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি সেটা রিপিট করে ক্লাসের দৈর্ঘ্যটা বাড়াতে চাচ্ছি না আর কি। নাও উই আর গোয়িং টু ডায়াগ্রাম অর এক্সপেরিমেন্ট, যেটাই তুমি বলো, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি হবে, চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে অনেকটা কিসের চেহারা, ডি এর মতো না? এটা অনেকটা ডি এর মতো। তাহলে আমি দুইটা ইনপুট এ দিলাম, বি দিলাম, যদি আরেকটা দিই সি হবে, আরেকটা দিলে ডি হবে। তাহলে আমরা সিম্পল দুইটা ইনপুট দিলাম এ বি, তাহলে এটা কি বের হবে, এ এন বি। সাপোজ এখানে আমি 0 ইনপুট দিলাম, এখানে 1 দিলাম, তাহলে দুটোটা গুণ করলে আমি কি পাচ্ছি, 0। তাহলে 0 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে, 0, ঠিক আছে? আমি যদি এখানে নতুন আরেকটি ইনপুট দিই তাহলে সি, তাহলে ধরো এখানে 1 দিলাম, তাহলে 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে তাও 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা ইনপুট দিচ্ছি একাধিক, দুই বা ততোধিক, কিন্তু আউটপুট পাচ্ছি কয়টা, একটা, এবং সেটা কিসের সমান, যৌক্তিক গুণের সমান। তাহলে তাকে কি বলা হচ্ছে, এন্ড অপারেশন, ঠিক আছে? তো অর এবং এন্ড যদি ক্লিয়ার হয় আমাকে দ্রুত জানাও, দেন উই আর গোয়িং টু নট গেট। ওকে, এই বেসিক গেট গুলার বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকলে দেন আমরা ইজিলি যে কোনো ধরনের গেট, সরল ফাংশন থেকে সরল সার্কিট, সরল সার্কিট থেকে সরল ফাংশন, তারপর হচ্ছে তোমার এনকোডার, ডিকোডার, এডার, হাফ এডার, ফুল এডার, কাউন্টার, রেজিস্টার সহ দুনিয়ার সবকিছু তুমি উড়াই ফেলতে পারবা, ঠিক আছে? ওকে 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 ওকে, নাও উই আর গোয়িং টু নট গেট, নট গেট, ঠিক আছে? ওকে, লেখো নট গেটের সংজ্ঞাটা লিখো। নট গেটের সংজ্ঞা, নট গেট হচ্ছে শুধুমাত্র আমরা একটা ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায়, শুধুমাত্র একটি ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে বেসিক্যালি কি বলা হচ্ছে, নট গেট বলা হচ্ছে। একটি মাত্র ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাহলে এটারও তিনটা জিনিস, সংজ্ঞা, সারণী, চিত্র। যে কোনো একটা বর্তনীর যে কোনো একটা গেটের কয়টা পার্ট বলছিলাম, তিনটা পার্ট, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে সারণী, আর একটা হচ্ছে কি, চিত্র। ওকে, তো দেখো সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞা আই অলরেডি সেড দ্যাট শুধুমাত্র একটা ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি একটি মাত্র ইনপুট দিয়ে যখন শুধুমাত্র একটি আউটপুটে পাওয়া যায় তাকে বলা হচ্ছে নট গেট। এটা যখন যৌক্তিক পূরকের সমান হয় তাকে নট গেট বলে, বা এটাকে পূরক গেটও বলে, অথবা এটাকে পরিপূরকও বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে সহজ করে আমরা যদি বলি, শুধুমাত্র একটা ইনপুট দিয়ে যখন একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক পূরকের সমান হয় তাকে বলা হচ্ছে নট গেট। এটারও তিনটা পার্ট, সংজ্ঞা আমরা ক্লিয়ার করলাম, সংজ্ঞা মুখস্থ না থাকলেও সমস্যা নেই, সারণী এবং চিত্র দেখো আমরা সংজ্ঞা বানাই ফেলতে পারি। তাহলে ভাইয়া সারণীটা কেমন হবে, সারণী হচ্ছে এরকম যে ধরো এটা ইনপুট, এটা আউটপুট, আমরা এ দিলাম, এ নট দিলাম, ঠিক আছে? এ নট হচ্ছে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 ইনভার্স বা উল্টা বা কমপ্লিমেন্ট হচ্ছে 1, আর 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে কি, সত্যক সারণী কিংবা ট্রুথ টেবল বলা হয়, ঠিক আছে? সত্যক সারণী কিংবা ট্রুথ টেবল। তাহলে আমরা সংজ্ঞা বুঝলাম, সারণী বুঝলাম, এখন আমরা চিত্র। তাহলে চিত্র কি হবে, চিত্রর চেহারাটা একটু দেখো, এটা হচ্ছে অনেকটা একটা বাবল লাগাবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ নট, এখানে 0 দিলে এখানে 1 পাবো, এখানে 1 দিলে এখানে 0 পাবো। অথবা আমি চাইলে এটা এভাবেও ল্যান্ডস্কেপ পোর্ট্রেটও করতে পারি, এটা এ দিলাম, এর থেকে আমি কি নিব, এ নট। ওকে, এটা হচ্ছে এ হলে এটা এ নট, আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? সো প্রাইমারি গেট একটু ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে? প্রাইমারি গেট একটু ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও। আমরা নেক্সট ক্লাসে সেকেন্ডারি গেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা সেকেন্ডারি গেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো এখান থেকে যদি কোনো কোশ্চেন আছে আশা করি সেখানেও তোমরা পারবা, ঠিক আছে? এবং যে কোনো বিষয়টা, সংজ্ঞা, সারণী, চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে, এইটা বুঝলেই আমরা পারবো। এখান থেকে তোমার যে বিভিন্ন প্রশ্ন কোশ্চেন আসতে পারে, ধরো একটা অর গেট দিল, ঠিক আছে? একটা অর গেট দিল, তো এখানে দুইটা ইনপুট দিল, ঠিক আছে? তো ইনপুট দিয়ে ধরো এখানে 0 দিল, 1 দিল, এখানে 0 দিল, তাহলে এটার আউটপুট ধরো x সমান এটা কত হতে পারে, ঠিক আছে? এটা আসতে পারে। সো তোমরা এখানে ক খ গ ঘ কি কি হতে পারে সেটা তোমরা দিতে পারো, ঠিক আছে? এটার আউটপুট কি হতে পারে, 1 2 3
4, ঠিক আছে। তাহলে এটার আউটপুট এটা কি 0 হবে না এটা 1 হবে না 1 0 হবে, এটা 1 1 হবে, সেটার আনসারটা তোমরা আমাকে কমেন্টে জানাবা এটার আনসারটা কি হবে, ঠিক আছে। তো একইভাবে ধরো আমরা জানি দিস ইজ অ্যান্ড গেট, ঠিক আছে, অ্যান্ড গেট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো দুইটা ইনপুটের একটা অ্যান্ড গেট, ঠিক আছে। এটার x সমান এটা কি হতে পারে, x সমান x হচ্ছে আউটপুট বা y সমান আউটপুট, এটা কি হতে পারে, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে 1 ধরলাম, এটা যদি 1 ধরি, তাহলে 1 2 3 4 এটার আনসারটা কি হতে পারে। এগুলো এই দুইটা জিনিস চাইলে তোমরা আমাকে দ্রুত জানাতে পারো। ধরো এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে একটু জানাও। এটা কি হবে, এটা হবে 1 0 নাকি 1 1 নাকি শুধু 1 নাকি 0, একটু আমাকে এই দুইটা কোয়েশ্চেন তোমরা চাইলে দ্রুত জানাতে পারো। আমি খুবই ইজি দিলাম। আমরা যখন সেকেন্ডারি গেট করব তখন একটু হার্ড করব এমসিকিউ গুলা এবং একটু ট্রিকি হবে। 0 এর সাথে 1 যোগ করলে 1, আবার 1 এর সাথে 0 যোগ করলে কত হয় 1। যেহেতু এটা একটা অর গেট, এটা যেহেতু একটা যোগের বর্তনী, তাহলে এটার আনসার হবে 2। আর এটা যেহেতু গুণের বর্তনী, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এটার আনসার হবে 3। এটাও আনসার হচ্ছে 1, এটার আনসারও 1, ঠিক আছে। সো এভাবে এমসিকিউ আসতে পারে বা বিভিন্ন ভাবে সারণী আসতে পারে, ঠিক আছে। আশা করছি এই জিনিসগুলো আসলে আমরা পারবো। ওকে, তোমাকে শুধু বলতে পারে যে এই বর্তনীটার একটা সারণী করে দেখাও, এই যে তিনটা ইনপুট দিছে, এই তিনটার ইনপুটের একটা সিম্পল সত্য সারণী করে দেখাও, এটাও তোমরা চাইলে করে দেখাতে পারবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যে কোনো ধরনের কোশ্চেন আসলে আশা করি আমরা পারবো, ঠিক আছে। তো সত্য সারণী আমি একটা করে দেখাচ্ছি, সিম্পল একটা সত্য সারণী। যে একটা ধরো গেট দিছে, ওটা সত্য সারণীটা কিরকম হবে সেটা, যেহেতু আমি একটা গেট করাইছি আমি সারণীটা করে দেখাচ্ছি, তোমরা নিজেরা কিভাবে সারণী করবা, ঠিক আছে। ওকে, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে একটা অর গেট, ঠিক আছে। অর গেট, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এটার x সমান কি হবে, এটার একটা সারণী দেখাও, ঠিক আছে। এটার একটা কি দেখাও, সারণী দেখাও। তাহলে এটা সারণীটা কিরকম হবে, তাহলে সারণী হলে আমরা জানি সত্য সারণী এভাবেই হয়, ঠিক আছে। তাহলে এখানে a আছে, এর জন্য একটা ইনপুট নিব, তাহলে b আছে, b জন্য একটা ইনপুট নিব, a b। তাহলে এটা x সমান কত হবে, x সমান হবে a প্লাস b। তাহলে এখানে কত হবে, a প্লাস b। এটা একবারে সব আমরা দুই ইনপুটের জন্য 0 0 0 1 1 0 1 1, এটা আমরা জানি। আমি দুই ইনপুট দেখাচ্ছি, তোমরা 3 4 5 6 যে কোনো ইনপুট করতে পারবা, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 0 1 1 1, এভাবে সারণী, সিম্পল জিনিস, এভাবে সারণীগুলো এভাবে করে ফেলা যায়।